সাবস্ক্রিপশনের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়তেছে প্রবাসীরা, অর্থাৎ মনিটাইজেশনের সাবস্ক্রিপশন টুলস এর কারণে। কেন পড়তেছে? ধরেন আপনি দেশের বাইরের কান্ট্রিগুলোতে আছেন, সেই সব কান্ট্রিতে কিন্তু সাবস্ক্রিপশন টুলসটা ইলিজিবল, ওই দেশের জন্য ইলিজিবল, কিন্তু বাংলাদেশের জন্য এই সাবস্ক্রিপশনটা ইলিজিবল না। অনেক প্রবাসীরা কিন্তু বাংলাদেশের পেআউট তৈরি করে সাবস্ক্রিপশন সেটআপটা দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা। এই যে সাবস্ক্রিপশন টুলসটার আপনি বাংলাদেশে পেআউটের মধ্যে সেটআপ দেওয়ার কারণেই কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই সাবস্ক্রিপশন টুলসটা রিমুভ করে ফেলতে হবে, অর্থাৎ সাবস্ক্রিপশন টুলসটা বাংলাদেশে পেআউটের জন্য এলিজিবল যেহেতু না, আপনাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে এই সাবস্ক্রিপশন টুলসটা বন্ধ করার জন্য। এখন সেই আবেদনটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, পেআউট আসে, যে পেআউটের মধ্যে আমরা সাবস্ক্রিপশনের সেটআপটা দিয়েছি সেই পেআউটের মধ্যে আমরা একটু চলে আসলাম। ওকে, তো পেআউটে আসার পর আমরা এখানে যথারীতি আর্নিং সোর্সে ক্লিক করলাম। আর্নিং সোর্সে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাবস্ক্রিপশনটা, এই যে দেখেন এই হচ্ছে সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন টুলসটা কিন্তু এখান থেকে বন্ধ করতে হবে। এখন আমি যদি সেটিংস অপশনে যাই, সেটিংসে যদি যাই, এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশি একটা পেআউট, বাংলাদেশি একটা পেআউট। এই বাংলাদেশি পেআউটের মধ্যে কিন্তু এই সাবস্ক্রিপশন টুলসটা দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এখন এই সাবস্ক্রিপশন টুলসটা আমাদেরকে বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই প্রথমত হচ্ছে এখানে পেআউট হেল্প অপশনে যাব। পেআউট হেল্প অপশনে যাওয়ার পরে তারপর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। তারপর এখানে গেট মোর হেল্প অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন শো মোর টপিক অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর একদম সর্বশেষ নিচে দেখেন নান অফ দ্য অ্যাবাভ, এখানে অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন। ওকে, এখানে উপরে আপনার একটা ইমেল দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেআউটের যে প্রোডাক্ট অপশন আছে, এখান থেকে আপনি সাবস্ক্রিপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইস্যু অপশনে ক্লিক করে আপনার ইস্যুটা কিন্তু এখানে নেই যেহেতু, সেখানে আপনি আই হ্যাভ অ্যানাদার প্রবলেম অপশনটা ক্লিক করে দিবেন। এখন আপনাকে এখানে একটা এডিশনাল লিখতে হবে, যে এডিশনালটা আপনি ফেসবুকের কাছে দিয়ে আবেদন করবেন। ওকে, তো এইখানে এই বক্সের মধ্যে, খালি বক্সের মধ্যে কি লিখবেন, কি দিতে হবে সেটা ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনারা চাইলে সেটা ডেসক্রিপশন থেকে কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে চাইলে আবেদন করতে পারেন। ওকে, দেখেন আমি এখান থেকে তারপর কি করলাম, এডিশনালটা দেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে সাপোর্ট ইনবক্সে। ওকে, যেটা আমি অলরেডি আবেদন করেছি, যার কারণে আমি এখন আর করব না, আপনাদেরকে দেখানোর সাথে আমি এটা তৈরি করেছি। ওকে, তো এখন আমরা একটু সাপোর্ট ইনবক্সে চলে আসবো। তো সাপোর্ট ইনবক্সে আসার পরে সর্বপ্রথম আপনারা দেখবেন যে একদম নিচে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর যদি একটু স্ক্রল ডাউন করে আপনারা যদি উপরের দিকে উঠেন, এই যে দেখেন এইখানে কিন্তু আমাদের কাছে রিপ্লাই দিয়ে দিচ্ছে। ওকে, এখানে তারা আমাদের কাছে রিপ্লাই দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা আমরা 5 থেকে 7 দিন পরেই কিন্তু আমরা এটা রিভিউতে রাখছে, তারা রিভিউ করে দেখবে, দেখার পরে এটা তারা সিদ্ধান্ত নিবে। ঠিক আছে, তো এখন আপনিও চাইলে এই ধরনের একটা আবেদন করতে পারেন। আবেদন করার পরেই কিন্তু তারা আমাদেরকে রিপোর্টটা পাঠাবে। ওকে, তো এইভাবে করে আপনি যদি আবেদনটা করেন, আপনার সাবস্ক্রিপশন টুলসটা অবশ্যই কিন্তু ফেসবুক বন্ধ করে দিবে। ওকে, তো আপনারা এইভাবে আবেদন করুন এবং নিজের সাবস্ক্রিপশন টুলসটা বন্ধ করে মনিটাইজেশনটা ফিরিয়ে আনুন। আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।